সামার শুরু হয়ে গেছে, আর এই সামারে আমি যে লাউয়ের গাছগুলো দিয়েছিলাম দেখুন সবগুলো গাছই কিন্তু মোটামুটি মাচায় উঠে গেছে। তো শুধু মাচায় না, আমার গাছগুলোতে মোটামুটি লাউও চলে এসেছে। তো 3 দিনের ব্যবধানে আমার গাছে লাউ ধরে গেছে। এটা মানে আমার কাছে একটু অদ্ভুত লাগছে। আমি সবসময় বলি যে 5 দিন 6 দিন 1 সপ্তাহর মধ্যে গাছ বড় হয়ে যায়, কিন্তু এত দ্রুত লাউ চলে আসে সেটা আমার জানা ছিল না। একদম 3 দিনের মাথায় আমার লাউ গাছে লাউ চলে এসেছে। 3 দিন আগেও আমি আমার গাছে লাউ দেখতে পাইনি। আমি যেই একটা সার ব্যবহার করা শুরু করেছি, সাথে সাথে দেখলাম আমার গাছে লাউ আসা শুরু হয়ে গেছে। তো কোথায় লাউ আসা শুরু হয়েছে এবং আমি কি সার দিচ্ছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো যারা আপনারা নতুন দেখছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখবেন যে অনেক অনেক গুরুত্বপূর্ণ যে টিপসগুলো সেগুলো আপনারা পেয়ে গেছেন। তাছাড়া প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই যে দেখুন, আমি 3-4 দিন আগেও কিন্তু আমার লাউয়ের গাছগুলো এত বড় ছিল না, মানে এইভাবে মাচা ভরে যায়নি, অনেকটাই ছোট ছিল। কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে দেখুন ব্যবধানে আমার লাউয়ের গাছ কি পরিমাণে বড় হয়েছে। আমি প্রচুর পরিমাণে আগা ডগা কেটে নিচ্ছি, তারপরও এরা এদের মতো করে বড় হয়েই যাচ্ছে। তো কি সার দিয়েছি, কি খাবার দিয়েছি সেটা বলছি। তার আগে বলবো, আপনারা যারা লাউয়ের গাছ বা লাউয়ের চারা রোপণ করতে চান আপনাদের বাগানে, অবশ্যই অবশ্যই আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা গোবর সারটা মিশিয়ে গাছে মাটিতে রোপণ করবেন, অনেক ভালো ফলন পাবেন আশা করছি। আর তাছাড়া যেই সারটা ব্যবহার করলে খুব দ্রুত গাছে ফসল চলে আসে সেটা আর কিছুই না। এই যে দেখুন আমার হাতেই হচ্ছে সেই সার, বুস্ট। এখানে লেখা আছে 4 times মোর ব্লুমস মোর ফ্রুটস অ্যান্ড ভেজ গ্যারান্টেড। আসলে যে গ্যারান্টেড লেখাটা এখানে লিখেছে, কথাটা যে কতটা সত্যি চলুন দেখি। 3 দিন আগেও আমার গাছে কোনো ধরনের আমি ফলন দেখিনি, শুধু পুরুষ ফুল হচ্ছিল, কোনো মেয়ে ফুলের দেখা পাইনি। যেই আমি এই সারটা ব্যবহার করা শুরু করেছি, এই যে দেখুন আপনাদের সামনেই লাউ চলে এসেছে। এই যে লাউ মহারাজ চলে এসেছে, শুধু একটা না, এই যে এখানে আরও চলে এসেছে। আমি জায়গায় জায়গায় এটার প্রতিটা গিটে গিটে আমি লাউ দেখতে পাচ্ছি। তো 3 দিনের মাথায় আমার লাউ গাছে লাউ চলে এসেছে এই সারটা ব্যবহারের ফলে। আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছে, মানে আমি খুব খুশি। এখন আমি যেটা করব, আমি এই গাছগুলোতে আমি পরীক্ষামূলকভাবে এই গাছটাতে ব্যবহার করেছিলাম যে দেখি আসলেই খুব দ্রুত এই সারটা ব্যবহার করলে আপনার গাছে ফসল আসে কিনা। তো দেখলাম যে হ্যাঁ চলে আসে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই যে এখানে যেই ফুলটা দেখতে পাচ্ছেন ফুটেছে, এটা হচ্ছে আপনারা জানেন যে স্ত্রী ফুল, কারণ এই ফুলের নিচে হচ্ছে আপনার লাউ, দেখতেই তো পাচ্ছেন। তো এই স্ত্রী ফুলটাকে এখন টিকে রাখতে হলে যেটা করতে হবে, এই যে এরকম একটা পুরুষ ফুল নিতে হবে। পুরুষ ফুল নিয়ে পুরুষ ফুলের মাঝখানের যে অংশটা সেটা দিয়ে এটাকে পরাগায়ন করিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এই যে স্ত্রী লাউটা সেটা টিকবে না। পরাগায়ন করানোর কাজ নর্মালি মৌমাছিদের হয়, বাট আমরা যেহেতু বাণিজ্যিকভাবে করছি না, জীবন তাগিদের জন্য করছি এবং শখের বসে করছি। সো আমাদের যেটা করতে হবে, হ্যান্ড পলিনেশন করতে হবে। তো এখানে এই যে এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা আমি কি করব দেখুন, এটাকে আমি সুন্দরভাবে মায়া না করে ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলার পর আমাকে যেটা করতে হবে, এই যে দেখুন সবগুলো পাপড়ি এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে। ছিঁড়ে মাঝখানের যে অংশটা আছে সেই অংশটা আমি যেটা করব, এই যে আমার এখানে যে স্ত্রী ফুলটা আছে সেই স্ত্রী ফুলের মাঝখানে আমি আলতো করে এইভাবে লাগিয়ে দেব। তো আলতো করে এইভাবে লাগানোর ফলে যেটা হবে, এই যে সেটা দেখতে পাচ্ছেন, স্ত্রী ফুলটা দেখতে পাচ্ছেন, লাউটা দেখতে পাচ্ছেন, এই লাউটা টিকে যাবে। আচ্ছা আমি এখানে আরও দেখছি আমার এখানে লাউ হচ্ছে, এই যে দেখুন এইমাত্রই দেখতে পেলাম, এই যে এটাতেও কয়েকটাতে লাউ চলে এসেছে। তো খুবই চমৎকার একটা সার, আপনারা যারা ইংল্যান্ডে আছেন এই সারটা ব্যবহার করতে পারেন। তাছাড়া এখন অনলাইনেও পাওয়া যায়, সব দেশেই মানুষ এখন অনলাইন থেকে সব কিছু কিনতে পারে।
তো আপনারা অনলাইন থেকে অর্ডার করে এই সারটা ব্যবহার করুন, আশা করছি ভালো ফলন পাবেন। তো বন্ধুরা, দেখতেই তো পারলেন একটা মাত্র সার ব্যবহার করেছি, আর এই একটা সারেই আমার লাউয়ের গাছটা কী রকম মানে একটা ম্যাজিক দেখিয়ে দিল। এবং একটা না, আমি 2টা ডালে দেখতে পেলাম 4-5টা লাউ, এবং আপনাদের সাথেও শেয়ার করলাম, এবং কিভাবে লাউটা টিকিয়ে রাখতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক সময় কিন্তু লাউ হলেও সেটা টিকে থাকে না, তো লাউ কিভাবে টিকিয়ে রাখতে হয় সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। এই যে দেখুন কি সুন্দর মাচায় উঠে গেছে আমার সব লাউয়ের গাছ। আমার কাছে না দেখতে অনেক ভালো লাগে, সত্যি বলতে কি আমার কাছে আমি মনে হয় যে আমি বসে বসে মন জুড়িয়ে চোখ জুড়িয়ে শুধু দেখি। তো দেখালাম আপনাদেরকে, এই সারটা ব্যবহার করুন, এখনই ব্যবহার করুন, দেরি করবেন না। ব্যবহার করার সাথে সাথেই যেটা দেখবেন আপনার গাছ আপনাকে প্রচুর পরিমাণে ফসল দেয়া শুরু করে দিয়েছে, এবং গ্যারান্টির সহিত ফসল দেয়া শুরু করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।